আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনায়েদ টিউটোরিয়ালের এই নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত। সাথে আছি মোহাম্মদ জুনায়েদ রেজা। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আমরা তোমাদেরকে নিয়ে কিছু কাজ করছি এবং এই কাজের ধারাবাহিকতায় আমরা তোমাদের তৃতীয় অধ্যায়ের আজকে শেষ ক্লাস এবং শেষ ক্লাসের যে আগের ক্লাস এই ক্লাসে এসে উপনীত হয়েছি এবং পরবর্তী দিন আমরা এই অধ্যায় শেষ করে ফেলব। তো তোমরা যারা জানতে চাচ্ছ যে আমাদের এরপরে কোন আপকামিং কোর্সটা আসবে, সেই আপকামিং কোর্সটা আসবে তোমাদের ষষ্ঠ শ্রেণীর এই ইংরেজির উপরে, ইংরেজি বিষয়ের উপরে তোমাদের বইয়ের শেষ থেকে আলোচনা করা হবে। সবাই যখন শুরু থেকে আলোচনা করে আমরা তখন শেষ থেকে আলোচনা করব। তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, জুনায়েদ টিউটোরিয়াল আমার একমাত্র ফেসবুক পেজ যেখানে আমি নিয়মিত পোস্ট করে থাকি। তোমরা যারা নিয়মিত আপডেটস পেতে চাও, নিয়মিত নোটস পিডিএফ এগুলো পেতে চাও, বিভিন্ন প্রশ্নপত্র পেতে চাও, তোমরা আমার এই গ্রুপের সাথে যুক্ত থাকতে পারো এবং এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, এখানে যুক্ত থাকতে পারো। তাহলে তুমি বিভিন্ন নোটস কোন দিন ক্লাস হবে এগুলো জানতে পারবা। এবং আরো একটা কথা না বললেই নয়, আমার আরো একটা ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে নর্থ সাউথ অনলাইন স্কুল। এটা আমি নিজে ডিরেক্ট করি এবং এখানে আমার আলাদা 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 টিচার আছে এবং তাদেরকে দিয়ে আমি তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপর ক্লাস আপলোড করে থাকি। তাই তোমরা যারা সবগুলো বিষয় আমাদের সাথে পড়তে চাও, তোমরা এই নর্থ সাউথ অনলাইন স্কুলে যুক্ত থাকতে পারো। যাই হোক, আমরা যে অধ্যায়টা পড়ছিলাম বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ, অধ্যায়টার নাম হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ। আমরা সংস্কৃতির ধারণা ইতিমধ্যে পড়ে ফেলেছি এবং আজকে আমরা পড়ব বাংলাদেশের সংস্কৃতির উপাদান। তোমাদেরকে একটু আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই, অর্থাৎ আগে আমরা যা যা পড়েছি তা সেই জায়গাটা একটু তোমাদেরকে নিয়ে যাই। তোমরা একটু চিন্তা করো যে সেই জায়গাগুলো কি কি ছিল এবং তোমরা কি কি পড়েছো। দেখো, তোমাদেরকে যখন আমরা পড়িয়েছি সর্বপ্রথম আমরা পড়িয়েছিলাম সংস্কৃতি কি, অর্থাৎ সংস্কৃতি কি এবং এর উৎপত্তি কোথায়, এগুলো আমরা একটু জেনেছি। সংস্কৃতি হচ্ছে মানুষের জীবন ধারা, এটা তোমাদেরকে বলেছি। তো আজকে আমরা সংস্কৃতির উপাদান জানবো, অর্থাৎ সংস্কৃতির যে উপাদানগুলো আছে এগুলো ঠিক কত প্রকার। আসো, বাংলাদেশের সংস্কৃতির কিছু কিছু উপাদান আমরা খালি চোখে দেখতে পারি, ধরতে পারি। বাংলাদেশের কিসের উপাদান? বাংলাদেশের কিছু কিছু সাংস্কৃতিক উপাদান, যে সমস্ত উপাদান আমরা কি করি, খালি চোখে দেখতে পারি। আবার কি হয়, এদেশের সংস্কৃতির অনেক উপাদানে আমরা দেখতে পাই না, ধরতে পারি না। এখন এর উপর ভিত্তি করে বাংলাদেশের যে সংস্কৃতি, এটাকে ভাগ করা হয়েছে মূলত দুই ভাগে। একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। আর একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি, তাই না? এই দুইটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তাহলে তোমরা আমার আলোচনার শুরুতে জেনে গেলে যে সংস্কৃতি হচ্ছে দুই ধরনের, বা সংস্কৃতির উপাদান সমূহকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বস্তুগত উপাদান আর একটা হচ্ছে অবস্তুগত উপাদান। বাংলাদেশের মানুষের তৈরি ঘরবাড়ি আমরা দেখতে পাই, কিন্তু এগুলো তৈরির জ্ঞান ও কৌশল আমরা দেখতে পাই না, তাই না? দেখো, বাংলাদেশের মানুষের ঘর বাড়ি তুমি দেখতে পাচ্ছ, ঘরটা কি সুন্দর, কিন্তু এই সুন্দর ঘরের পিছনে যে একটি বুদ্ধিভিত্তিক সত্তা কাজ করেছে, এটা কিন্তু তুমি দেখতে পাও না, তাই না? এবার দেখো, এদিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের সংস্কৃতির উপাদান সমূহকে দুই ভাগে ভাগ করা যায়। অর্থাৎ এই দেখা এবং না দেখার উপর ভিত্তি করে বাংলাদেশের সাংস্কৃতিক উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে বস্তুগত বা দৃশ্যমান উপাদান এবং আরেকটি হচ্ছে অবস্তুগত বা অদৃশ্যমান উপাদান সমূহ। তোমরা অনেকে কি করো, শুধু রিডিং করো। রিডিং পড়লে হবে না, এটা একটু বুঝতে হবে যে এই লাইনে কি বলতে চাচ্ছে, এটা একটু বুঝতে হবে, তাই না? এবার দেখো, এদেশের সংস্কৃতির বস্তুগত উপাদান সমূহ হচ্ছে বিভিন্ন ধরনের ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, যানবাহন, খাবার, চাষাবাদের উপকরণ, বইপত্র ইত্যাদি। অর্থাৎ যেগুলো আমরা দেখতে পাই, সংস্কৃতির যে সমস্ত উপাদান সমূহ আমরা সচক্ষে দেখতে পাই, সচক্ষে ছুতে পাই, হাত দিয়ে ছুতে পারি, সেগুলোই হচ্ছে কোন উপাদান? বস্তুগত উপাদান। আর যে সমস্ত উপাদান, যেমন বাংলাদেশের সংস্কৃতির অবস্তুগত উপাদান সমূহ হচ্ছে সামগ্রিক জ্ঞান, মনোভাব ও দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস ও নীতিবোধ, ভাষা, বর্ণমালা, শিল্পকলা, সাহিত্য, সঙ্গীত, আদর্শ ও মূল্যবোধ, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা ইত্যাদি। অর্থাৎ আরো বিভিন্ন ধরনের উপাদান আছে যেগুলো হচ্ছে অবস্থাগত উপাদান।
আমরা ধর্ম বিশ্বাস করি, আমরা কি ধর্ম দেখতে পাই? না। আমরা মনোভাব লালন করি, মনোভাব কি দেখতে পাই? না। আমরা যেমন সাহিত্যের গল্পগুলো পড়তে পারি, কিন্তু সাহিত্যের গল্পগুলোকে আমরা বাস্তবিকভাবে দেখতে পাই? না। বাংলাদেশের মানুষ নিজস্ব প্রয়োজনে বস্তুগত সংস্কৃতির উপাদান সমূহ সৃষ্টি করেছে, অর্থাৎ বস্তুগত যে উপাদান সমূহ, বাংলাদেশের মানুষের সংস্কৃতির যে বস্তুগত উপাদান সমূহ, এই বস্তুগত উপাদান সমূহ নির্ভর করে মানুষের প্রয়োজনের উপর। এবার বলা হয়েছে এসব উপাদান শত শত বছর ধরে টিকে থাকতে পারে। এই যে উপাদান সমূহ, বস্তুগত উপাদান, এই উপাদানগুলো কি করে শত শত বছর ধরে টিকে আছে। যেমন আমরা জাদুঘরে গেলে এমন অনেক জিনিস দেখতে পাই যেগুলো শত শত বছরের পুরনো, অর্থাৎ জাদুঘরে গেলে আমরা এমন কিছু জিনিস দেখতে পাই যেগুলো শত শত বছরের পুরনো। সেগুলো দেখে আমরা বাংলাদেশের সে সময়ের মানুষ এবং তাদের সংস্কৃতি সম্পর্কে ধারণা করতে পারি। আমরা কিন্তু উপাদান সমূহ দেখছি এবং ধারণা নিচ্ছি। এই যে ধারণা নেওয়া, এই যে নিজের মধ্যে একটা ইমাজিনেশন করা, নিজের মধ্যে একটা কল্পনা করা, এই কল্পনা করাটাই হচ্ছে কি অবস্তুগত সংস্কৃতির উপাদান। আর যে সমস্ত উপাদানগুলো আমরা দেখতে পারলাম, যে সমস্ত উপাদানগুলোকে আমরা ছুঁতে পারলাম, যে সমস্ত উপাদান আমরা আমাদের হাত দিয়ে ছুঁতে পারবো, স্পর্শ করতে পারবো, এগুলো কি বস্তুগত উপাদান। ক্লিয়ার? আচ্ছা। বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত উপাদান সমূহ কোনোভাবে পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়, অর্থাৎ বাংলাদেশের বস্তুগত উপাদান সমূহ এবং অবস্তুগত উপাদান সমূহ একে অপরের পরিপূরক। কেমন ভাবে? এখানে বলা হয়েছে বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত উপাদান সমূহ কোনোভাবেই পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়, অর্থাৎ কেউ কারো থেকে আলাদা নয়, সবাই সবার সাথে সম্পর্ক যুক্ত, তাই না? কেননা সংস্কৃতির বস্তুগত উপাদান সমূহের মধ্য দিয়ে সংস্কৃতির অবস্তুগত উপাদান সমূহের পরিচয় পাওয়া যায়, অর্থাৎ বস্তুগত উপাদান থেকে এই বস্তুগত উপাদানের অবস্তুগত উপাদানের ধারণা সমূহ পাওয়া যায়। তোমাদেরকে একটু জানিয়ে রাখি, বাংলাদেশের নকশি কাঁথা এটি সাংস্কৃতিক উপাদান, একটি সাংস্কৃতিক উপাদান। এই নকশি কাঁথা যে ডিজাইন করে তার বুদ্ধিবৃত্তি আমরা কি দেখতে পাই? না। আমরা কি দেখতে পাই? আমরা শুধু দেখতে পাই সে নকশি কাঁথা ডিজাইন করছে, তাই না? এইগুলোই হচ্ছে বাংলাদেশের কিসের উপাদান? বাংলাদেশের বস্তুগত এবং অবস্তুগত উপাদান এর মূল বিষয়। মধ্যে ফুল পাতা, হাতি ঘোড়া এবং অন্য কোনো দৃশ্য সেলাই করা হয়, তখন তা ফুটে ওঠে। এদেশের নারীর মনের চিন্তার বহিঃপ্রকাশ ঘটে, অর্থাৎ নারীদের মনের যে ডিজাইন, যে নকশা, এই নকশাগুলো ফুটে ওঠে কার মাধ্যমে? নকশিকাঁথার মাধ্যমে। এবার বলা হয়েছে বাংলাদেশের সংস্কৃতির উপাদানগুলোর একটির পরিবর্তনে অন্যগুলো পরিবর্তন হয়, অর্থাৎ একটি পরিবর্তন হলে অন্যটা পরিবর্তন হয়। বাংলাদেশের সংস্কৃতিতে শাড়ি একটি উপাদান, প্রযুক্তির পরিবর্তনে শাড়ির রং, ডিজাইন পরিবর্তন, শাড়ি পরিধানের ধরনের পরিবর্তন হয়েছে। অর্থাৎ এই মোট কথাটা সামারাইজ হচ্ছে, তোমরা যারা নাউন পড়েছো, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অবস্তুগত, আর বস্তুগত উপাদান যেগুলো আছে এগুলো হচ্ছে কিসের উপাদান? বস্তুগত সংস্কৃতির উপাদান। তো যাই হোক, আজকে আমরা এটা শেষ করে ফেললাম। পরবর্তী দিন আমরা আলোচনা করব এই পার্ট 3 নিয়ে। পার্ট 3 শেষ করার পরে এই অধ্যায়ের তোমাদের এমসিকিউ এবং সিকিউ যেগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করব, দেন তোমাদের এই কোর্সের আলোচনা শেষ। তো যাই হোক, অপেক্ষা করো পরবর্তী ক্লাসের। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।